السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال رسول الله صلى الله عليه وسلم: لن ينجي أحدا منكم عمله. قالوا يا رسول الله، وفي رواية: ولا أنت يا رسول الله. قال: ولا أنا، إلا أن يتغمدني الله برحمة. سددوا وقاربوا واغدوا وروحوا، وشيء من الدلجة، والقصد القصد تبلغ. رواه البخاري। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে টাঙ্গাইল জেলার অধীন আদাবাড়ি চরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২ ডিসেম্বর ২০২৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার, বসার, জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাধিক প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কোনো কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা জানাতেন তাই তিনি বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, দায়িত্ব, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আমার আগে যারা আলোচনা করেছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে বসেছেন, পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকাত বর্ষণ করুন। এবং আপনাদের
নেক হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিলেন। এইটা হচ্ছে একটা জ্ঞান অর্জন করার জায়গা, যেইখান থেকে জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়। যদিও বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় আলোচনা হয়, মাহফিল হয়, অনেক জায়গায় মিথ্যা কাহিনী, বানোয়াট হাদিস এর মাধ্যমে মানুষকে নসিহত করা হয়। কিন্তু আমরা আহলুল হাদিস যারা, তারা চেষ্টা করি কোরআন, বিশুদ্ধ হাদিস এবং সালাফদের বিশুদ্ধ বাণীর আলোকে আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের চেষ্টায় বারাকা দান করে। আপনারা তো ইলম নিতে এসেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করতে আসে তাদের ব্যাপারে বলেছেন মিশকাতের 212 নম্বর হাদিসে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে, বিদ্যা অর্জন করতে, পুরুষ হোক অথবা নারী হোক, যেই কোনো জায়গায় কোনো মাধ্যমে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথসমূহের একটি পথ সোজা করে দেয়, অর্থাৎ জান্নাতের পথ সোজা করে দেয়। কেউ যদি নিয়ত করে, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, তাই না? নিয়তটা যদি সঠিক হয় তাহলে পাওয়া যাবে, আর নিয়তটা যদি ব্যাঠিক হয় তাহলে নেকি পাওয়া যাবে। এই হাদিসের একটি কাহিনী আছে। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেন, কোন বর্ণনা এসেছে কায়েস বিন কাসির, তিরমিজিতে, তবে তা ভুল হবে কাসির বিন কায়েস। তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিল। একটা লোক আসলো, আসার পরে আবু দারদাকে সালাম করলো, এরপরে বলল, হে আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্ক আপনার কাছে এসেছি। আমি জানি আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানেন। ওই একটা হাদিস জানতে আমি মদিনা থেকে দামেস্ক এসেছি। মদিনা আর দামেস্ক ব্যবধান কত? 1300 কিলোমিটারের বেশি। এটা হলো সোজা ম্যাপ, আর যদি রাস্তায় আঁকা বাঁকা করা হয় তাহলে এটা জানা নাই। এত বেশি কিলোমিটার পাড়ি দিয়েছে। প্রাইভেট কারে ছিল হলো দুইটা, হয় উট না হলে ঘোড়া। আর ওই যুগে উট কেনা আর ঘোড়া কেনা এই যুগে প্লেন কেনা সমান। আর ওই সাহাবীটা ছিল দরিদ্র, এই জন্য কিছু কিনবেন এই ক্ষমতা তার নাই। এই জন্য পায়ে হেঁটে এক হাদিস জানতে গিয়েছিল।
গিয়ে বলছে আবু দারদা। আবু দারদা বলছে, তুমি কি আমার বাড়িতে মেহমান হবে? না। তুমি কি আমার কাছে কিছু খাবে? না। তুমি কি দুনিয়াবি কোনো কাজে এসেছো? না। তুমি কি ব্যবসার জন্য এসেছো? না। তুমি কি আত্মীয়র সাথে দেখা করতে এসেছো? না। শুধু একটা হাদিসই জানতে এসেছি, আর কোনো কাজ আমার নাই। আপনি হাদিস বলবেন, আমি আবার চলে যাব। আর ওই হাদিসই এটা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। এই ফজিলত নেওয়ার জন্য মদিনা থেকে দামেস্ক গেছে পায়ে হেঁটে। আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া 1300 কিলোমিটার হবে। তাহলে এত পথ হেঁটে গেছে, আপনার বাড়ি থেকে এখানে এসেছেন, এত পথ হবে তো না? তাহলে আপনি ওই সাহাবীর চাইতে বেশি ব্যস্ততা দেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে, বিদ্যা অর্জন করতে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটাই নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হয়। আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরলে যেই নেকিটা হয়, আল্লাহ ওই নেকি তাকে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো মজলিসে যায়, অতঃপর যদি 3টা কাজ করে, কয়টা কাজ? 3টা। 1, বসে, দাঁড়িয়ে কোনো আলোচনা শোনে না, বসে আলোচনা শোনে। দাঁড়িয়ে আলোচনা শোনা হলো বেয়াদবি। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। কি দিয়ে আলোচনা শোনে? মনোযোগ। এখানে আপনার সাথে আমার কিছু কথা। সে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পান খায় না, আর কত কি খাবার টাবার আছে, এগুলো সে খায় না। শুধুমাত্র জ্ঞান অর্জন করবে, এই নিয়তেই বসে থাকে। আপনারা তো গোছানো আলোচনা পান, তাই না? একটা বক্তা যখন আপনাদের সামনে আলোচনা করে, গোছানো আলোচনা করে না? আমরা যখন হাদিসের কিতাব পড়ি, আমরা যখন ফিকহের কিতাব পড়ি, আমরা যখন তারিখের কিতাবগুলো পড়ি, তখন কিন্তু আমরা আপনাদের আলোচনা যেভাবে দিতে হয় এরকম গোছানো পাই নাই। আমাদেরকে কয়েক শত খণ্ড পড়তে হয়, তারপর আপনাদের জন্য আলোচনা তৈরি করতে হয়। যেমন আজকে নিয়ত করেছি আপনাদেরকে কয়েকটা নসিহত করব, তার ভিতরে একটা নসিহত তারিখে দিমাশক, এই কিতাবের নাম শুনেছেন না? ইবনে আসাকিরের। আমার কাছে যেটা আছে সেটা হলো 80 খণ্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পুরোটা পড়ার তৌফিক দান করেছে। আমি পুরোটা পড়ে নোট করে সার নির্যাস যা পেয়েছি, তার থেকে 2-একটা নসিহত আপনাদের করব, এটা আমার আশা আছে। তাহলে আমাকে পড়তে হয়েছে কয়েক বছর ব্যাপী, আর আপনারা শুনবেন কয়েক মিনিট। তাহলে বাদাম খাবেন, বুট খাবেন, এটা বেয়াদবি না? আমি যখন হাদিসের কিতাব নিয়ে বসি, তখন আমার বউ আমার কাছে পানি নিয়ে যায় না, আমার কাছে খাবার নিয়ে যায় না, আমাকে কিছু খেতে বলে না। কারণ সে জানে যে এখন হাদিসের কিতাব পড়ছে, পানির আর দাম নেই।
আমি যে বক্তব্য দিচ্ছি, আল্লাহে আল্লাহর কসম, আজ পর্যন্ত আমি এক ঢোক পানি খাই। কেন জানেন? হাদিস বলছি। বেদবি মনে করি তো আপনি বাদাম খান কেন বলেন? আপনি তো জ্ঞান অর্জন করতে এসেছেন, তো কেন বুট খান, কেন বাদাম খান? আজকে আপনার খাবার সময় হলো, আর কোনোদিন খেতে পারবেন না? আমি তো প্রায় 4 মাস হয়ে গেল ভাতই খেতে পারি না, আগে যাবে খেয়ে বেঁচে আছি। তা আপনি বাঁচবেন না এটা তো নয়, খাবার না খেলে কি মরে যাবেন আজকে বাদাম বুট না খেলে? তাহলে যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে 3 শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে যায় না। এবার আবার বলিয়েন না যে হুজুর আটকানোর জন্য কথা বলবো। আপনি যদি উঠে যান আমার কোনো ক্ষতি নেই তো। একটা লোক যদি বসে থাকে, একটা লোক যদি আমার দ্বারা, আমার কথার দ্বারা হেদায়েত হয়, তাহলে লাল কুরবানির চাইতে উত্তম, তাই না? এ কথাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। 1 বসে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও এখন বৈঠক শেষ হয়ে গেছে, এখন উঠে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম। তোমাদের অতীত জীবনের যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। এবং তোমাদের পাপকে, তোমাদের গুনাহকে, তোমাদের অপরাধকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিয়েছি। সালাত পড়লে নেকি হয়, যোহর পড়েছেন, আসর পড়েছেন, মাঝখানের গুনাহ সগীরা মাফ হয়ে যায়, কিন্তু গুনাহ নেকি হয় না। জুমার সালাত পড়েছেন, পরবর্তী জুমা পড়েছেন, মাঝখানের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু গুনাহ নেকি হয় না। রমাদানের সিয়াম পালন করেছেন, পরবর্তী রমাদান এসে গেছে, সিয়াম পালন করলেন, মাঝখানের যত গুনাহ আছে সবগুলো মাফ হয়ে যায়, কিন্তু গুনাহ নেকি হয় না। হজ করেছেন, পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু পাপ নেকি হয় না। আর এই মজলিস হলো আশ্চর্য একটা মজলিস। এই মজলিসে বসে থেকে ইলম অর্জন করে শেষ পর্যন্ত থাকতে পারলে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে পাপ ক্ষমা হবে, আর পাপ কি হবে? নেকি। তাবারানী মুজাম্মুল কাবীর 641 নম্বর হাদিস, সনদ সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, আহমদ শাকির সহিহ বলেছেন, জুবাইর আলী জাই সহিহ বলেছেন। আমি তদন্ত করে দেখেছি, আসলেই সহিহ। তার মানে আপনি যদি এই ফজিলতটা পেতে চান, আপনাকে বসতে হবে, আপনাকে মনোযোগ দিতে হবে, আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য। আপনাদেরকে মন নসিহত করার আগে ভূমিকায় কিছু কথা বলে নিই। আমি একটা আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, আপনাদের জানা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নেও। রাসূল যা দেবেন তাই নেবে, যা আদেশ করবেন তা পালন করবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হবে। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়াও করতে পারে, আল্লাহ রহমত করতে পারে, আবার আল্লাহ তাআলা শাস্তিও দিতে পারে। আল্লাহ শাস্তি বড় কঠিন। আল্লাহ দয়া দেখবেন। রিয়াদুস সালিহিন জান্নাতের ভিতরে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। এই ব্যক্তি হবে জাহান্নাম থেকে বের হওয়া শেষ লোক। তাকে যখন বের করা হবে, এরপরে আর কেউ কিন্তু জাহান্নাম থেকে বের হবে না, এই শেষ। আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমার উপরে দয়া করলাম, আমি তোমার উপরে রহমত করলাম, যাও আমার জান্নাতে প্রবেশ করো। তখন ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, আমার কি জান্নাতে জায়গা আছে? তার মানে ধারণা কি জান্নাত বুক হয়ে গেছে, আমি গেলে আর থাকবো কোথায়? আল্লাহ তাআলা হেসে দিলেন, অতঃপর বললেন, বান্দা জি, তোমার দেশে কি রাজা বাদশা ছিল? জি ছিল। আচ্ছা, রাজার রাজত্বটা কত বড়? অনেক বড়। আচ্ছা যাও, ওই রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ জান্নাতে তোমাকে ততটুকু জায়গা দিব। তুমি কি খুশি? আল্লাহ আমি খুশি। তোমাকে রাজার রাজত্ব দেব, তার ডাবল দেব, তার ডাবল দেব, তার ডাবল দেব। তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ এমনিই দিব। কয় দুনিয়ার সমান জান্নাত? এই জন্য সালাফরা বলতেন যে পৃথিবী মানুষ মনে করে যে জান্নাত ছোট ছোট, না, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে অল্প জান্নাত, সবচেয়ে কম জান্নাত এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। এর যে ছোট জান্নাত আল্লাহ কাউকে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম শুনি অবাক হয়ে গেছে, বলে কি আল্লাহ, আপনার যদি এই বান্দার জান্নাত এটা হয়, তাহলে নেককারদের জান্নাত কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। কোন চোখ স্পর্শ করে নাই, কোন চোখ দেখে নাই, কোন কান শোনে নাই, কোন অন্তর পরিকল্পনা করে নাই, এমন জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহ কত দয়ালু। ওই আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি শাস্তি দানে কঠোর, আমি শাস্তি দানে কঠিন। আমি আল্লাহকে ভয় করো, রাসূল যা বলে তা মানো, রাসূল যা নিষেধ করে তা ত্যাগ করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ তাআলা সূরা আহজাব 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিল-মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, যে পুরুষ দাবি করে আমি ঈমানদার পুরুষ, যে নারী দাবি করে আমি ঈমানদার নারী, তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোন কাজের আদেশ করেন, তখন ওই কাজে তাদের ভিন্ন মত করার অধিকার নাই। আপনার মতো চলতে পারবেন না, আপনার বুঝে চলতে পারবেন না, আপনার বুঝ, আপনার পদ্ধতি, আপনার নীতি,
নিয়ম শৃঙ্খলা এইগুলো চলবে না। চলবে ওটাই যা আল্লাহ বলবেন, যা আল্লাহ রসুল বলবেন, যদি আপনি ইমানদার হন। আর সমস্ত সালাফ এই আয়াত দিয়ে ফতোয়া দিয়েছেন, বেঈমান ঈমানহীন যারা, এরা যা মনে চায় তাই করতে পারে, কিন্তু ইমানদাররা পারে না। ইমানদাররা তাই করে আল্লাহ যা বলে, রসুল যা বলে। সাহাবীরা তো ইমানদার, তাই না? সন্দেহ করা যাবে না, তাহলে ইমানের ঘাটতি ঘটবে। সাহাবীরা কেমন ইমানদার? মদ পান করবে, আয়োজন করেছে, আনন্দ ফুর্তি করবে, মস্ক মস্ক মদ ধরেছে। একজন সাহাবী এসে বলছেন, সাহাবীরা, জি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে। কি আয়াত? যে মদ আমাদের জন্য হারাম, মদ পান করা নিষেধ, এই আয়াত নাযিল হয়েছে। সাহাবীরা তো বলবে পারতো, আজকের দিনটা খাই, কাল থেকে আর খাবো না, ওই যে আপনার মতো আজকের দিনটা একটু করি, আজকের দিনটা একটু পাপ করি, আজকের দিনটা একটু অন্যায় করি, আজকের দিনটা একটু খারাপ কাজ করি, কাল থেকে ভালো হয়ে যাবে, তাই না? সাহাবীরা এই কথা বলতে পারতো না? আজকের দিনটা খাই, কিন্তু না, শোনার সাথে সাথে সমস্ত মস্ক ভেঙে ফেললেন। মদিনার গলিগলিতে সেদিন মদের নদীর মতো প্রবাহিত হয়েছে। এরা হলো ইমানদার। একজন সাহাবী, তার হাতে হলো স্বর্ণের আংটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, অতঃপর কাছে আসলেন, এরপরে বললেন, তোমার হাতে কি? স্বর্ণের আংটি, খোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুললেন, এরপরে ফেলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তো আরেকজন এসে ওই সাহাবীকে বলল, আচ্ছা, স্বর্ণ পুরুষের জন্য হারাম, নারীদের জন্য তোমার স্বর্ণ ব্যবহার করা হারাম, বিক্রি করা তোমার। তুমি বিক্রি করো, না হলে তুমি তোমার কিছু বানিয়ে স্ত্রীকে দিয়ে ব্যবহার করাও, উঠিয়ে নাও। ওই সাহাবী বললেন, যেই নবী আমার হাত থেকে আংটি ফেলে দিয়েছে, আমি এই আংটি উঠিয়ে ওই নবীকে অপমান করব, এই কলিজা আমার মধ্যে নাই, এই ঈমান আমার মধ্যে নাই। এরা হলো ঈমানদার। আয়াত পড়েন, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের আদর্শ, উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা রাসূলেরটাই। এই আয়াতের সাথে একটা ঘটনা আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হজ করতে গেছেন। আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও হজ করতে গেছেন। তো দুজন হজ করতে গিয়ে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ ঘটেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজ করতে গিয়ে কাবা ঘরের 4 কোণা স্পর্শ করছেন। তা আব্দুল্লাহ দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আপনি 4 জায়গায় স্পর্শ করেন কেন? আমি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম 2 জায়গায় স্পর্শ করতে, রুকনি ইয়ামানি, হাজরে আসওয়াদ। তা আপনি 4 জায়গায় করেন কেন? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুক্তি দিল, আব্দুল্লাহ, জি আচ্ছা বলো, আল্লাহর ঘর কোন জায়গা অপবিত্র যে ধরা যাবে না? আল্লাহর জায়গা অপবিত্র, আল্লাহর ঘর, তাহলে তো ধরা যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ও আপনি এই কথা বললেন, আপনি আয়াত পড়েন নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য
রাসূলের আদর্শ উত্তম, অনুসরণীয়, অনুকরণীয়। আমি নবীকে দেখেছি 2 জায়গায় স্পর্শ করতে। মুআবিয়া, যদি আপনার 4 জায়গায় স্পর্শ করা সঠিক হয় তাহলে নবীরটা বাতিল, আর নবীরটা যদি ঠিক হয় তাহলে আপনারটা বাতিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো সাহাবী, তাই না? উনি তো বুঝতে পেরেছেন যে কি বললো। তখন উনি বলছেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, রাসূলেরটাই উত্তম। এরা হলো সাহাবী। আয়াত তো পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটি না করে তোমাদের আমলটা বাতিল করো না। জানেন না মুহাম্মদের 33 নম্বর আয়াত? কিন্তু আপনি বোঝেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বসে পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখনো কিন্তু মসজিদের চৌকাঠ পার করে নাই, বাহিরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসতে বলেছেন তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাহিরে বসে গেছে, আর ভিতরে ঢোকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ফেলেছেন, আব্দুল্লাহ, জি তুমি বাইরে কেন, ভিতরে আসো। আল্লাহর নবী, আমি বাইরে বসেছি কেন জানেন? আল্লাহ বলেছেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আপনি যখন বসতে বলেছেন তখন আমি আব্দুল্লাহ মনে করেছি আমি যদি না বসি আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আমি এই জায়গায় বসে গেছি। এটার নাম আনুগত্য। আপনি সুদ ছাড়তে পারেন না, আপনি ঘুষ ছাড়তে পারেন না, আপনি জিনা ছাড়তে পারেন না, আপনি ব্যভিচার ছাড়তে পারেন না, আপনি অশ্লীলতা ছাড়তে পারেন না। তারা সাহাবী। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ দ্বারা এটাই বোঝালাম, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন মানতে রাজি। মানবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আমি খুতবায় একটা হাদিস পাঠ করেছি, খুব কঠিন হাদিস। এই বিষয়ে আলোচনা আমাদের দেশে হয় না, আপনাদের কাছে নতুন মনে হতে পারে। আপনাদের কাছে আমার নসিহত হলো, প্রথম, নিজেকে নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ, যে আমি বেঁচে গেছি, আমি জান্নাতে চলে যাব, আমি জাহান্নামে যাব না, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি সিয়াম থাকি, আমি হজ করি, আমি জিকির আজকার কোরআন তেলাওয়াত করি, আমি তো বেঁচে গেলাম। এই নিরাপদ নিজেকে মনে করবেন না। আর আল্লাহকে ভয় করবেন আর কাঁদবেন। কটা কথা হলো? 3টা। 1, নিজেকে নিরাপদ মনে করবেন না। 2, আল্লাহকে ভয় করবেন। 3, কাঁদবেন। হাসবেন না, কাঁদবেন। কথা মনে হয় বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন? এইটুকু মনে রাখেন, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর 6463 নম্বর হাদিস, আর যেটা ইসলামিক ফাউন্ডেশন তার 6019 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো আমল তোমাদেরকে বাঁচাতে পারবে না। আমল কি করতে পারবে না? বাঁচাতে পারবে না। বলে কি? কথা উল্টা হয়ে গেল না? নামাজ পড়ি বাঁচতে,
যাকাত দিয়ে বাঁচতে, আর বক্তা বলছে আমল নাকি বাঁচাবে না। আমি তো বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো আমল, তোমাদের কারো কর্ম হতে পারে সালাত, হতে পারে যাকাত, হতে পারে সিয়াম, হতে পারে হজ, হতে পারে জিকির আজকার, হতে পারে কোরআন তেলাওয়াত। তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের মুক্তি দেবে না, তোমাদের রক্ষা করবে না। সাহাবীরা তো চালাক, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনিও কি না? আপনাকেও কি না? আপনিও কি বাঁচবেন না? তিনি বললেন, ওয়ালা আনা, আমিও না। আমিও আমল দিয়ে বাঁচবো না, আমিও কর্ম দিয়ে বাঁচবো না, আমিও ইবাদত দিয়ে বাঁচবো না। তবে ইল্লা আইয়াতানাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাব। কিসে মুক্তি পাবো? রহমত। এই জন্য সালাফরা বলতেন, শুধু সালাত মুক্তি দেবে না, সাথে লাগবে রহমত। শুধু যাকাত মুক্তি দেবে না, সাথে লাগবে রহমত। শুধু সিয়াম মুক্তি দেবে না, সাথে লাগবে রহমত। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্ম, তার সাথে লাগবে রহমত। রহমত না থাকলে মুক্তি নাই। তার ইবাদতের সাথে কি লাগবে? রহমত। এটুকু বুঝে থাকি। তাহলে কি আমল করা ছেড়ে দিব? না। সাদ্দিদু ওয়া কারিবু আবদু রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, আমলের মাধ্যমে চেষ্টা করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই চেষ্টা করো। সকালে আল্লাহকে ডাকো, সন্ধ্যায় আল্লাহকে ডাকো, রাতের শেষ প্রহরে আল্লাহকে ডাকো। কোরআন সুন্নাহয় যা আছে এটা হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। লক্ষ্য মানে জান্নাত। তাহলে আমল করা লাগবে না লাগবে না? আমলের সাথে কি লাগবে? রহমত। জনক একজন সালাফ বলেন, তারিখে দিমাশকে এসেছে, ওয়াল আখিরাতু ইম্মা আফুল্লাহ আমিন নার। আখিরাতটা কি তা কি তোমরা জানো? আখিরাত হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন, এটা হলো আখিরাত। যদি ক্ষমা না করেন তাহলে হলো জাহান্নাম। হয় ক্ষমা, না হলে জাহান্নাম। হয় মাফ পাবে, না হলে জাহান্নাম যাবে। আমাদের ভিতরে মাফের গুণ তো নাই, আছে? স্ত্রী স্বামীকে মাফ করে না, স্বামী স্ত্রীকে মাফ করে না, সন্তান বাপকে মাফ করে না, বাপ সন্তানকে মাফ করে না, ভাই ভাইকে মাফ করে না, বোন ভাইকে, ভাই বোনকে, প্রতিবেশী প্রতিবেশীকে, বন্ধু বন্ধুকে, একজন আরেকজনকে কি করে না? মাফ করে না। আপনাদের কষ্ট হচ্ছে? মাফ করে না। আপনাদেরকে আমি একটা সত্য ঘটনা শুনাই। তারিখে দিমাশকের ভিতরে এসেছে, একটা বুজুর্গ, দেখেন মাফ তারা কিভাবে বোঝে। একটা বুজুর্গ হজ করতে যাচ্ছে। তো একটা হজ করতে গেলে অনেক মাল সামানা নিতে হয়, তাই না? টাকা পয়সা নিতে হয়, কাপড় চোপড় নিতে হয়, ব্যাগ ট্যাগ গুছিয়ে হজ করতে যাচ্ছে। তখন তো আর এই গাড়ির যুগ ছিল না, হেঁটে যাচ্ছে। একটা টকবকে যুবক ওই মাল সামানা ছিনতাই করেছে, ছিনতাই করে নিয়ে চলে গেছে।
ওই আল্লাহওয়ালা বান্দাটা একটা দোকানের সামনে বসে আছে। যুবকটা যখন রাস্তায় কিছু দূর গেছে, তখন যুবকটা অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ, আর কিছু দেখে না। সে অনেক কান্নাকাটি করছে। কিছু লোকজন আসলো, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কাঁদো কেন? কিছুক্ষণ আগে ছিলাম আমি চক্ষুওয়ালা, এখন আমি অন্ধ, তাই আমি কাঁদছি। আমি একটা অপরাধ করেছি। কি অপরাধ? একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে এসেছি। হয়তো সে আমাকে বদদোয়া করেছে, ওই দোয়াটা আল্লাহ কবুল করেছে, তাই আমি অন্ধ হয়ে গেছি। আপনি এই মাল সামানাগুলো নিয়ে যান, অমুক দোকানের সামনে বসে আছে, তার কাছে এগুলো দেন এবং তাকে বলেন সে যেন আমাকে মাফ করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়। নিয়ে যাওয়া হলো, ওই লোকটাকে দেওয়া হলো। অবাক হয়ে গেল, কি ব্যাপার, তোমরা আমার মাল সামানা নিয়ে কোথায়? পুরো কাহিনী বললো, এই ঘটনা। আপনি ওই যুবকটাকে বদদোয়া করেছেন, এখন ওকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলছে কি জানেন? আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওই যুবক যখন আমার হাত থেকে ছিনতাই করে নিয়ে গেছে, তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও। কিসের মাফ এখন করবো? মাফ তো আগেই করেছি। তার প্রতি আমার বিদ্বেষ নেই, তার প্রতি আমার বদদোয়া নেই, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি আগেই মাফ করে দিয়েছি। বলে কি লোক লোকের ক্ষতি করলে মাফ করে, এগুলো আছে? কেন আপনি মাফ করলেন? কথাটা সিক্রেট, বলা যাবে না। আপনি বলেন আমরা নসিহত পাবো, তাকওয়ায় ঘাটতি হবে না, বলেন আচ্ছা ঠিক আছে শোনো, আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের